আজ আমি ভারতীয় সম্বৎসমূহ বা দ্য ইন্ডিয়ান ইরাস নিয়ে আলোচনা করব। তাহলে বেশি দেরি না করে আলোচনাটা শুরু করি। প্রাচীন ভারতে সূর্য ও গ্রহ নক্ষত্রের অবস্থানের ভিত্তিতে বর্ষ, সন, মাস ও তারিখ স্থির করা হয়। জ্যোতিষ গ্রন্থে সারা বছরের রাশিফল এবং দেশের জল হাওয়া সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হতো। প্রাচীন যুগে কোনো একটি বিশেষ সন চলত না। বিভিন্ন রাজার প্রচলিত বিভিন্ন সন, তারিখ বা সম্বত ছিল। প্রাচীন যুগে সর্বপ্রথম একটি স্থায়ী সন বা সম্বত প্রচলিত হয় গৌতম বুদ্ধের মহানির্বাণের 1 বছর হতে। বর্ধমান মহাবীরের নামেও একটি সম্বত বা সন প্রচলিত ছিল। বৌদ্ধ সম্বতের সঠিক তারিখ নিয়ে মতভেদ আছে। সিংহলী মতে বৌদ্ধ সম্বত 544 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রচলিত হয়। অপরদিকে চীনা মতে 486 খ্রিস্টপূর্বাব্দে এটি প্রচলিত হয়। জৈন সম্বত 527 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রচলিত হয় বলে জানা যায়। 2 কলিযুগ ও সপ্তর্ষি সম্বত নামে দুটি ধর্মীয় সম্বত একদা ভারতে প্রচলিত ছিল। আর্যভট্টের মতে 3102 খ্রিস্টপূর্বাব্দে 18 ফেব্রুয়ারি থেকে কলিযুগের সূচনা হয়। দক্ষিণ ভারতে একদা কলিযুগের ভিত্তিতে সন তারিখ ধার্য করা হতো। সপ্তর্ষি সম্বত কাশ্মীরে প্রচলিত ছিল। 3076 খ্রিস্টপূর্বাব্দ থেকে এটা প্রচলিত হয় বলে অনেকে মনে করেন। 3 প্রকৃত ঐতিহাসিক সম্বত হিসাবে আমরা বিক্রম সম্বতের নাম করতে পারি। কিংবদন্তি অনুসারে মহারাজা বিক্রমাদিত্যের নাম অনুসারে এই সম্বত চালু হয়। সম্বত অর্থাৎ সন। কিন্তু কিংবদন্তির এই বিক্রমাদিত্য গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য হতে স্বতন্ত্র লোক ছিলেন। এই সম্বতের উদ্ভব সম্পর্কে বহু পরস্পর বিরোধী মত আছে। 58 খ্রিস্টপূর্বাব্দ থেকে বিক্রম সম্বত চালু হয় বলে জানা যায়। 4 শকাব্দ হলো একটি অতি পরিচিত ভারতীয় সম্বত বা সন। স্বাধীন ভারত সরকার এই সম্বত অনুযায়ী সরকারি তারিখ ধার্য করেন। কুষাণ সম্রাট প্রথম কনিষ্ক 78 খ্রিস্টাব্দে এই সম্বত প্রচলন করেন বলে মনে করা হয়। শক ক্ষত্রপগণ এই সম্বত ব্যবহার করতেন। এই সম্পর্কে আরও নানা প্রকার মতামত আছে। 5 মধ্য ভারতের চেদি ও কলচুরিগণ 248 খ্রিস্টাব্দ থেকে একটি সম্বত ব্যবহার করতেন। একে কলচুরি অব্দ বলা হয়। মূলত এই অব্দ 249 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর থেকে চালু হয়। পরে কোনো কারণে ইহা 248 খ্রিস্টাব্দ থেকে গণনা করা হয়। 6 গুপ্তাব্দ হল গুপ্ত সম্রাটদের ব্যবহৃত সম্বত। সম্ভবত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত 319 থেকে 320 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সম্বত প্রবর্তন করেন। ডক্টর ফ্লিট নামে এক পণ্ডিত গুপ্তাব্দের কালপঞ্জি নির্ণয় করার ফলে গুপ্ত সম্রাটদের রাজত্বকাল সম্পর্কে নিঃসংশয় হওয়া গেছে। প্রাচীন ভারতের রাজবংশ তালিকা গুপ্ত সম্বতের ভিত্তিতে স্থির করা সম্ভব হয়েছে। 7 হর্ষাব্দ সম্রাট হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দ থেকে এই অব্দ বা সম্বত প্রবর্তন করেন। তার মৃত্যুর পরেও বহুকাল এই অব্দ প্রচলিত ছিল। আল বেরুনি ও হিউয়েন সাং কর্তৃক দেয়া
তথ্যের ভিত্তিতে এই সম্বতকে হর্ষবর্ধনের নামে ধরা হয়, কিন্তু আসলে এই হর্ষবর্ধনের নামে প্রচলিত ছিল না। 8 লক্ষণাব্দ, এই অব্দটি কেহ কেহ রাজা লক্ষণ সেনের নামে 1119 খ্রিস্টাব্দ থেকে প্রচলিত হয় বলে মনে করেন। অনেকের মতে এই ধারণা ভুল। 9 মালাবারে কোল্লাম অব্দ 825 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। 10 চালুক্য বিক্রমাব্দ 1075 খ্রিস্টাব্দে চালুক্য ষষ্ঠ বিক্রমাদিত্য কর্তৃক এই সম্বত প্রচলিত হয়। 11 বাংলা সন, সম্ভবত বাদশাহ আকবরের আমলে এটি প্রবর্তিত হয়। 12 হিজরা সন, মুসলিম ঐতিহাসিকগণ এই সন হজরত মুহাম্মদের মক্কা থেকে মদিনা যাত্রার কাল থেকে গণনা করেন। 13 ইলাহি সম্বত, 1556 খ্রিস্টাব্দ থেকে সম্রাট আকবর এর প্রবর্তন করেন। আজ আসি